অবশেষে ঘোষণা হলো কলকাতার আরজি কর মামলার রায়। ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত নিরাপত্তাকর্মী সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে আদালত। সাজা ঘোষণা করা হবে সোমবার। কলকাতার আরজি কর হাসপাতালের চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় নজিরবিহীন প্রতিবাদ দেখে পশ্চিমবঙ্গ। তাই মামলার রায় নিয়েও ছিল বাড়তি মনোযোগ। অবশেষে 5 মাস 9 দিন পর অভিযুক্ত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছে আদালত। তবে সাজা ঘোষণা হবে দুদিন পর। শিয়ালদহ আদালতে 12 মিনিটের রায়ে ভারতের ন্যায় সংহিতার 3টি ধারায় দোষী সাব্যস্ত করা হয় সঞ্জয়কে। 64 রেপ, 66 রেপ উইথ মার্ডার, আর তার সাথেও 103 বিএনএস। আমরা ইলেকট্রনিক সায়েন্টিফিক সমস্ত এভিডেন্স প্রডিউস করেছি এবং তাতে কোর্ট সেটা স্যাটিসফাইড হয়েছেন এবং ওনাকে কনভিক্ট করেছেন। রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন নির্যাতিতার পরিবার। বিচারের যে প্রথম সিঁড়ি আজকে পার করেছি এবং তিনি যাতে আমাদের দ্বিতীয় সারিতে উঠতে পারি সেই ধরনের একটা জাজমেন্ট দেবেন এই বিশ্বাস আমাদের ছিল। বিচারক যেভাবে আমাদের এই ব্যাপারটাকে দেখেছেন আমরা তার জন্য খুবই ওনার কাছে কৃতজ্ঞ। এর আগে বাড়তি নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে আনা হয় অভিযুক্তকে। এজলাসে নিজেকে নির্দোষ দাবি করে সে। ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ 10 বছর বা তার বেশি কারাদণ্ড হতে পারে অভিযুক্তের, আর খুনের ঘটনায় হতে পারে 25 বছর থেকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড। গেল 9 আগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার হল থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় সঞ্জয়কে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।